দুঃখ কাহারে জানাই দুঃখ কে বুঝিবে হায় মনেরিয়া গুনে আমি পুরে হইলাম সইতে পারছি না মনের দুঃখ মনে রইল সেই দুঃখ না খন্ডিল গো আমি কারি কাছে যা দুঃখ কে হয় আমার না মনেরিয়া গুনে আমি পুড়ে গেলাম দুঃখ কাহারে জানাই দুঃখ কে বুঝিবে দুঃখেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই রোমদস্যে সব গেল মোর রসাতলে গো নিজের রোমদস্যে সব গেল মোর রসাতলে গো আমি কার কাছে যা না দুঃখ কে হয় আমার না দুঃখেরিয়া গুনে আমি পুড়ে হইলাম দুঃখ কাহারে জানাই দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম দুঃখ কাহারে জানাই দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই।
ইস, বড্ড বড্ড ঘুম পেয়েছে। না না, এখানে কেউ নেই, এখানে একটু বিশ্রাম নিয়ে নি, হয়তো ভালো লাগতে পারে। নয়ন, নয়ন, হে কি এই সামান্য পাথর খণ্ডে বসে ঘুমিয়ে পড়ল? বুঝেছি, দুঃখের দাহনে সে আজ ক্ষত বিক্ষত, প্রলেপে দিতে পারছে না বলে শত দুঃখে সে জর্জরিত। তার কোমল হৃদয়টাকে কিন্তু কিন্তু কে নারী যার দর্শনে আমাকে ফিরিয়ে নিয়ে যায় আমার সেই অতীতের পরিবেশে, যে অতীতের মর্মাতে ভুলতে গিয়ে আমি আজ জগাই চাঁদ থেকে হয়েছি কালো ডাকাত। সেই পিছনের ঘটনাগুলি আবার আমাকে পাগল করে তুলেছে। কিন্তু তার দর্শনে আমার অমন হবে কেন? ওর মুখমণ্ডলের দিকে একবার তাকালে আমি দৃষ্টি ফিরিয়ে নিতে পারছি না কেন? তবে কি তাহলে এই মুখ, এই চোখ ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামেলি। তাহলে কি এটাই আমার হারিয়ে যাওয়া চামেলি? না, সে তো মরে গেছে। তাকে শয়তানে ভীম সিংহ মেরে ফেলেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না। আমি আর তাকে কোনোদিন ফিরে পাবো না। আপনি এত রাতে এখানে কেন? চুপ 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 চুপ, চিৎকার করো না, লোকজনে জেনে যাবে। বিশ্বাস করো। বিশ্বাস করব? আপনাকে আমি বিশ্বাস করব? আমি কোনো পাপ মনোবৃত্তি নিয়ে। চুপ করুন আপনি। ছি 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 ছি। আমি এখানে চিৎকার করে লোকজন জড়ো করব। তোমার চরিত্র এত কুৎসিত, এত নোংরা। ছি! আমি যদি আগে জানতাম তাহলে তোমার মতো একটা কুৎসিত লোকের কাছে কিছুতেই আশ্রয় নিতাম না। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আমি কোনো পাপ কাজের মনোবৃত্তি নিয়ে তোমার কাছে আমি আসিনি। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান।
আপনি আপনি একজন ডাকাত, আপনি একজন লম্পট, আপনি একজন জানোয়ার। না না ওরে, এইভাবে আমার চরিত্রে কলঙ্ক না দিয়ে তুমি আমাকে অন্য শাস্তি দাও, আমি সহ্য করতে পারবো, কিন্তু কলঙ্কের বোঝা আমি যে বহন করতে পারবো না। এই নে চাবুক। চালাও চালাও চাবুক, চাবুকের আঘাতে আঘাতে আমাকে ক্ষত বিক্ষত করে দাও। চালাও চাবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন ঘৃণ্য ডাকাতের গায়ে এই চাবুক মারতে আমার হৃদয়ে একটু ব্যথা পাবে না। আমি আপনাকে যেভাবে হোক শাস্তি দেবই, আমি অন্যায়ের প্রতিবাদ করবই। মারিস না মা কৃষ্ণা ওরে, করিস না আঘাত, মারিস না মা কৃষ্ণা ওরে, করিস না আমি আপনার কথা শুনবো না, আমি কিছুতেই কথা শুনবো না। উনি একজন চরিত্রহীন, উনি একজন লম্পট, এত নোংরা ওনার মন। ছি ছি ছি, আমি ওনাকে মারবই। আমাকে আশ্রয় দিয়ে রক্ত যদি জোরে পরে চিনবি রে তুই এখন তারে, মানিস না মা দিস্তা ওরে, করিস না আগা। আমি আপনার কোনো কথা শুনবো না। উনি একজন চরিত্রহীন লোক। ছি 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 ছি, ওনার মনে এত পাপ। উনি আমাকে এই জন্যই আশ্রয় দিয়েছিল, তাই এই চাবুকের আঘাতে ওনাকে আজ আমি শেষ করে দেব। একি আমার হাত কাঁপছে কেন? ওই সন্ন্যাসী বাবার কথায় আমার হাত এমন করে কাঁপছে কেন? আমার সর্বাঙ্গ পাথর হয়ে যাচ্ছে কেন? তবে কি হলো? মারো, চাবুকের পর চাবুক মেরে আমার অপমানের প্রতিশোধ নাও। না 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 না, আমি পারছি না। আমার এই হাতটা
কাঁপছে। আমি আপনাকে মারতে পারছি না। না 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 না, তবু যে আমি ডাকাত, আমি লম্পট, আমি যতই উদার হই না কেন, আমি যতই মহত্বের পরিচয় দেই না কেন, তবু তবু এই সমাজ আমার মহত্বের দাম কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। তাহলে তাহলে তোমার হাত কাঁপবে কেন? আমার তবু তবু যে আমি আমি আপনাকে আঘাত করতে পারছি না। তুমি 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 আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি আমি বুঝতে পেরেছি আপনি আপনি মোটেই চরিত্রহীন নয়। বিপন্ন রক্ষা করতে যার জীবন প্রাণ প্রাণ অনাহারী মানুষের জন্য যে জমিদারের ধন লণ্ঠন করে ক্ষুধার্ত জনতার মুখে তুলে দেয়, যে যে অন্যায়ের বিরুদ্ধে লুখে দাঁড়ায়, তার চরিত্র কখনো কুৎসিত হতে পারে না। না না না, সব মিথ্যে কথা। আমি ডাকাত, আমি শয়তান, আমি জাতির কলঙ্ক। না, শুনুন, যেও না। কি চলে গেল? কিন্তু কিন্তু সে যখনই আমাকে দেখে সে সে এমন হয়ে যায় কেন? যার দেহে সিংহের মতো শক্তি, সে তো এত সহজে দুর্বল হতে পারে না। তবে তবে কিসের 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 তার দুর্বলতা? এই সহজ কথাটাই তুই বুঝতে পারলি না? মানে এই ও যে তোর রূপে পাগল, চুপ করো। এই তোর প্রেমের বন্ধনে তোকে আবদ্ধ করতে চায়। ছি, চুপ কর শয়তান, চুপ কর। আর একবার যদি ওই ভালো মানুষের নামে কোনো কলঙ্ক দেওয়ার চেষ্টা করিস, তাহলে তোর জিহ্বাটা আমি উপরে টেনে ফেলবো। এই সত্যি কথাটা বলে ফেললাম বলে তুই রাগ করলি? এই এই মায়ের বলছি, এই ও যত চেষ্টা করুক না কেন, এই তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কারণ এই সর্দার হয়তো বুঝতে পারেনি যে আমি তোকে কত প্যার করি। এই আয় নয়ন, এবার আমার বুকে এই ওখানে দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। আর ছাড়। আর এক পাও যদি এদিকে আসিস, তোকে আমি এই চাকু দিয়ে তোর পেটটা আমি ফুটো করে দেবো। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হ। আমাকে চক্রাঙ্গানি, দূর হ বলছি। তুই যদি জেল খাতে দেখি তোমার শালি তোকে। শয়তান, তুই আমার কথা শুনবি না? তবে রে শয়তান, শয়তান, দেখ কেমন লাগে।
পূর্ণ হলো না, শয়তান, তারপরে আমার পেয়ে গেলাম কুকর্মের শাস্তি। এই শয়তান, আরেকটা দেব নাকি? ওগো ঠাকুর, আমি আমি তার কোনো খারাপ কথাও শুনতে পারছি না। আমার মন বলছে সে খুব ভালো মানুষ, সে সে তার সাথে হয়তো আমার কোনো সম্পর্ক আছে। এমন কেন আমার মনে হয় ঠাকুর, কেন মনে হয়? না না, আমি গিয়ে দেখি সে কোথায়, সে কি করছে। যাই। হত্যা হত্যা হত্যা! আমার পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আমাকে জল্লাদের রূপ ধারণ করতে হবে। প্রথমত মন্ত্রীর কুপুত্রটাকে করতে হবে নির্মমভাবে হত্যা। দ্বিতীয়, আমার পিতাকে সিংহাসনে বসানোর জন্য ওই রাজার কাছ থেকে একটা স্বাক্ষর নিতে হবে। তারপর আমার পিতাকে সিংহাসনে বসার পথ হবে পরিষ্কার। পুত্র রঘুপতি, ওই বৃদ্ধ মহারাজ কিছুতেই এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করছে না। তাই এবার তোমাকে আরো ভয়াল রূপ নিয়ে ওই বৃদ্ধ রাজার সম্মুখে দাঁড়াতে হবে, নইলে স্বাক্ষর আদায় করা কিছুতেই সম্ভব হবে না। সেজন্য আপনি বিচলিত হবেন না পিতা। কেমন করে যে বাদীর বাচ্চাটাকে অঙ্গীকার পত্রে সই করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। চান্দ সিং, আদেশ করুন হুজুর। বন্দী রাজা রানীকে দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর। আমায় কেন স্মরণ করেছো রঘুপতি? এখন থেকে আমার পিতা এই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে। সেই মর্মে আপনি একটা অঙ্গীকার স্বাক্ষর করে দেন। সেনাপতি চালাবে রাষ্ট্র? কে বলছো রঘুপতি? ঠিক রাজা, এবার আমি জানতে চাই আপনি দলিল সই দেবেন কিনা? না, আমি রাজা হয়ে সামান্য একটা গোলামের হাতে এই রাজ্য তুলে দিতে পারি না। প্রয়োজন হলে আমার এই সিংহাসন এই আমার প্রজাদের মাঝে তুলে দিব, তবু একটা বিশ্বাসঘাতকের হাতে তুলে দিব না। সাবধান বৃদ্ধ রাজা, ধৈর্যের সীমা অতিক্রম করলে এক্ষুনি এই তলোয়ারের আঘাতে তোমাকে চিরদিনের জন্য একেবারে ঘুম পাড়িয়ে দেব। সে ভয় নেই আমার বেঈমান, যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার রাজ্যের সেনাপতি পদে বহাল করেছিলাম। দু বেলায় এক মুঠো অন্ন জুটত না বলে আমি তার অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতাম। আর যে শত বড় শক্তিশালী হোক না কেন, তার স্থান আমার পায়ের নিচে। তাই প্রয়োজন হলে এই নাগপুরের সিংহাসনকে ভেঙে চুরে ওই নদীর পানিতে ভাসিয়ে দিব, তবু নিমক হারামের হাতে রাজ্য আমি তুলে দিব না, কখনো না।
কি এখনো দর্পণ? এবার বুঝতে পারবে বৃদ্ধ রাজা এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। চান্দসেন, বলুন হুজুর। তুমি এই বৃদ্ধকে রঘুপতি চান্দু সিং এর হাতে চাবুক দিয়ে দাও, আর যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ ওই অঙ্গীকার নামায় স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত ওর পিঠে চাবুক চালাতেই থাকবে। তাই পর্যন্ত আমাদের অঙ্গীকার পত্রে সই না করবে, চাপকে চাপকে ওদের পিঠের ছাল তুলে নেবে। চালাও চাবুক। করছি হুজুর। বল বৃদ্ধ, অঙ্গীকার পত্রে সই করবি কিনা? বল বৃদ্ধ, অঙ্গীকার পত্রে সই করবি কিনা? না, কখনো সই করবো না আমি। চান্দু সিং, বলুন হুজুর। তুমি চাবুক চালাতেও শিখোনি, আমাকে দাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত অঙ্গীকার পত্রে সাইন না করবে, কেমন ভাবে সই করাতে হয় সেটাও রঘুপতির ভালো করে জানা আছে। চালাও চাবুক। তাই করছি হুজুর। বল অঙ্গীকার পত্রে সই করবি কিনা? বল বৃদ্ধ, বল বৃদ্ধ। চাবুকের আঘাত আর আমি সইতে পারছি না রানী। তার চাইতে তুমি আমাকে মৃত্যু দাও। এই জীবন যন্ত্রণা ভোগ করার চাইতে আমার যে মারা অনেক ভালো। চান্দু সেন, চালাও তুমি তোমার চাবুক। যতক্ষণ পর্যন্ত এই অঙ্গীকার নামায় স্বাক্ষর না করবে ততক্ষণ তুমি চাবুক চালাতেই থাকবে। তাই করছি হুজুর। বল বৃদ্ধ, এই অঙ্গীকার আমি যে আর সহ্য করতে পারছি না। মেরো না, মেরো না। আর আমাকে মেরো না। এই চাবুকের আঘাত যে আমি সহ্য করতে পারছি না। তাহলে এই দলিলটাকে শীঘ্র একটা স্বাক্ষর করে দাও বৃদ্ধ রাজা। নাও। না না না, এ অসম্ভব। আমি মরবো। তোমার এই ঘৃণ্য প্রস্তাবে রাজি নই। এভাবে হবে না পিতা। চান্দু সিং, ওই রাজাকে বাদে রানীর পিঠে চাবুক চালা। ওই চাবুকের গা সহ্য করতে না পেরে ঠিক ওই অঙ্গীকার পত্রে সাইন করবে। চালা চাবুক। বল বল দরবারে কেন আমাকে ধরে এনেছিস? শয়তান, রঘুপতির অসুরের মুখে তাকে রাজি করিয়ে নাও। বল বল তোর স্বামীকে সই করে দিতে বল, তা না হলে তোকেই প্রথম হত্যা করব। কারণ তুই তো জানিস চোখে মুখে পালু, আমরা বাপ বেড়া দুইজনে হইলাম শয়তানের খালু।
না না মহারাজ, আপনি কিছুতেই রাজি হবেন না। আমার জীবনের বিনিময়ে হলো ওই নাগপুরের ভবিষ্যৎ, তবে এই মরণ আমার অনেক সুখের হবে মহারাজ। তবে এই শয়তানের প্রস্তাবে কিছুতেই রাজি হবেন না মহারাজ। এখনো সেই দেমাক? চান্দ সিং, বলুন হুজুর। আর একবার না বলার সাথে সাথে এই তলোয়ারখানা তোর বুকে বসিয়ে এপার ওপার করে দেব। বল বৃদ্ধ, কি চাও তুমি? ওই রানীর মৃত্যু না দলিলে সাইন? না, আমি যে রানীর মৃত্যু চাই না, তুমি ওকে হত্যা করো না রঘুপতি। দাও দাও দলিল, আমি সই করে দেব। না মহারাজ, আমি বলছি আপনি এই দলিলে সই করবেন না। রানী এই শয়তানের হাতে নিহত না হয়ে আমরা আমরা বরং এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তবু যে আমাদের এই শয়তানের হাতে অপমৃত্যু ঘটবে না। দাও দাও সেনাপতি, এই দলিলটা আমার হাতে দাও। এটাই তো চাই আমি। এই না, এবার দলিলে একটা স্বাক্ষর করে দাও। এই যে দিচ্ছি আব্বা হুজুর, কলম কিন্তু বুদ্ধি করে সাথে এনেছি। বেশে করেছ রঘুপতি, এবার একটা স্বাক্ষর করে দাও। এত সহজে সই করবেন না। চন্দন, তোর মরার পালক গজিয়েছে, তাই আমাদের গহ্বরে প্রবেশ করেছিস। তার পূর্বে তোদেরকে হত্যা করে রক্ষা করবো চান্দু সিংকে। এবার তুমি আমার নির্ঘাত মরবে। তবুও রক্ষা হবে এই গরিব তাদের ভবিষ্যৎ। চন্দন, আজ আর তোমার চোখ রাঙ্গানিকে ভয় করবো না। আজ আমার চোখের সামনে আমার এই অন্নদাতাকে তার উপর করেছ নির্মম অত্যাচার। এই সেই অপরাধে আমি আজকে তোদের দুজনকেই নির্মম ভাবে হত্যা করব। নিজের প্রভুর সাথে বেঈমানি করলে জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। চন্দন, তোর অনেক উদ্যোক্তা সহ্য করেছি। আব্বা হুজুর, আপনি আমাকে হুকুম দিন, আমি এই বাদির বাচ্চাটাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেই। রঘুপতি, তুমি তাই করো পুত্র। জানোয়ারের বাচ্চা। রক্ষা করবে শয়তান। রঘুপতি, বন্দী করো এই জানোয়ারটাকে। তাই করছি হুজুর।
এবার এই বিদ্রোহের বাচ্চাটাকে চাবুক মেরে সোজা করে দেবে, যেন ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে সাহস না পায়। দিয়ে যাও ওকে। আয় করছে হুজুর। খামোশ বেয়াদব। চান্দু সিং, চালাও চাবুক। আয় করছে। তোমার যত শক্তি আছে চালাও চাবুক। বল বল শয়তান। মারো, যত পারো মারো। তবু তবু ওই শয়তানের পরশুটা স্বীকার করব না। তবে রে শালা আহা, বল। বন্ধ করো, বন্ধ করো রঘুপতি। তুমি তুমি ওকে আর চাবুক মেরো না। ও রাগাচ্ছে, আমি সইতে পারছি না। ওরে না, তোকে আর এইভাবে আমি মরতে দেব না, তোকে আমি বাঁচাবো, কারণ তোকে যে আমার প্রয়োজন। মা গো, আমি যে আর সইতে পারছি না মা। রঘুপতি, তোমাকে আমি মিনত করছি, ওকে আর তুমি একটুও আঘাত করো না। এই কচি ছেলে এত আঘাত যে সইতে পারবে না। চান্দু সিং, বলুন হুজুর। এবার সবাইকে কারাকক্ষে নিয়ে যাও। আয় করছে হুজুর। তারপর ডাকা হবে বিচার সভায়। যাও, নিয়ে যাও। জোরে কইও। তবে তুমিও মনে রেখো রঘুপতি, অন্যায় ভাবে তুমি আমাদের গায়ে চাবুক মারছো, সেই চাবুক কিন্তু একদিন তোমাদের পিঠেও পড়বে। চলুন মহারাজ, চলো। রঘুপতি, দলিলে তাহলে স্বাক্ষরটা আবার সই করে নিব আব্বা হুজুর, সেজন্য আপনি মোটেই বিচলিত হবেন না। আর যদি দলিলের স্বাক্ষর না দেয় তাহলে কি করবে পুত্র? তাহলে তলরের আঘাতে সব কটা কুত্তিকা বাচ্চা ও বাচ্চিকে শেষ করে দেব। আমি শুনে খুশি হলাম পুত্র। এবার চলো পুত্র, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। চলে এসো পুত্র। তাই চলুন আব্বা হুজুর। রাধা মাধব, আমি কি কোনোদিন পাবো না আমার নয়নমালার দেখা, যার জন্য রাজপ্রাসাদ ছেড়ে আমি বনে বনে ঘুরছি, যার আশায় বুক বেলসার নালসার সব আমি ত্যাগ করেছি, বেকারির ন্যায় আমি জীবন কাটাচ্ছি। তাকে যদি আমার জীবনে নাইবা পেলাম, তাহলে পৃথিবীতে বেঁচে থাকাই আমার মূল্যহীন। নয়ন, তুমি একবার এসে দেখে যাও নয়ন, তোমার ভালোবাসার মূল্য দিতে তোমার সাথে রাজপুত্র হয়েও দুঃখের বোঝা মাথায় নিয়ে পথে পথে ঘুরছে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি একটি বার আমাকে দেখে দাও, তুমি একটি বার আমাকে দেখা দাও।
না